जो तेरे मेरे दरमियां है। নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের জন্য একটা বিশেষ দিন। আজ আমাদের 6th অ্যানিভার্সারি। না তুমি বলো क्या আমরা এখন মন্দিরে এসেছি, মন্দিরে পুজো দেব। আর আমরা সারাদিন কি করছি, কিভাবে আমাদের আজকে স্পেশাল ডেটা সেলিব্রেট করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মন্দির থেকে ফিরে এসে ব্রেকফাস্ট খেলাম, তারপর দুজনে বেরিয়ে পড়েছি। ফুলের মালা, খোপায় যে আমি ফুল লাগাবো সেগুলো নিতে এসেছি। আগের দিন আমি বলে গিয়েছিলাম রজনীগন্ধার মালা, তাতে কয়েকটা গোলাপ লাগিয়ে দিতে, কিন্তু বর এখানে এসে গোলাপের মালা দেখে বলল এই গোলাপের মালাগুলো নাও, এগুলো বেশ ভালো লাগছে। তো ফুল টুলগুলো নেওয়া হয়ে গেছে, এবার চিকেনটা নিয়ে বাড়ি ফিরবো। আর কেকটা তো দেবে ডেলিভারি ওই বিকাল দিকে। দুপুরের রান্না খাওয়া সব হয়ে গেছে, সেগুলো আর দেখায়নি। দুপুরে একদম সাদামাটা রান্না ছিল। এখন যেগুলো বানাচ্ছি সেগুলো রাতের জন্য। মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, স্যালাড, পাঁপড় আর মিষ্টি। শাশুড়ি বৌমা মিলে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করলাম। এবার বসলাম সাজতে। এখন বাজে হচ্ছে 5:30। যে আমাকে সাজাচ্ছে এরা হচ্ছে পাশের বাড়ির। এরা পার্লারের কাজ জানে, আমাকে আগে থেকে বলে রেখেছিল দিদি তোমার কোনো চিন্তা নেই, আমরা সাজিয়ে দেব। শাড়িটা শুধুমাত্র আমি পরেছি, ওদের হেল্প নিয়েছি প্লেটগুলো বানাতে, কুচি ধরতে। আর আমিও না ভালো করে আর্ট করে শাড়ি পরতে পারি না। তো কেমন হয়েছে গো, ঠিকঠাক পরতে পেরেছি? জানো তো বাংলার জামাই রেডি হচ্ছে, একটু দেখিয়ে দাও কেমন লাগছে। এই বাচ্চা মেয়েটি হচ্ছে আমার এক মামা শ্বশুরের নাতনি। ওরা এখানে থাকে না, ওরা কেনিয়াতে থাকে। তো এখন এসেছে, ওর মা আর ও এসেছে, ওর বাবা আসেনি। তো ওরা যেহেতু সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারে না, সেজন্য ওদেরকেই বলা হলো। আর কাউকে কিন্তু আমরা নেমন্তন্ন করিনি, কারণ আমার শাশুড়ি মায়ের এটা বাপের বাড়ি। এখানে শাশুড়ি মায়ের 4 দাদা, তারপর বোন, দিদি, আবার আমার শাশুড়ি মায়ের এখানে মামার বাড়ি। তো সবাইকে বলতে গেলে বিশাল বড় ভোজ করতে হবে। সেই জন্য শাশুড়ি মা বললেন যে কাউকে বলতে হবে না, শুধুমাত্র ওদেরকেই বল। जो तेरे मेरे दरमियां है, अनदेखी अनसुनी कोई दास्तां है। ये क्या है जो तेरे मेरे दरमियां है, अनदेखी अनसुनी कोई दास्तां। Gift from my side.
Power bank, yes. Small gift. ಅವರಿಗೆ ಎಂತ ಒಟ್ಟ नो स्पीड কিছুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ও আজকে সারা দিন ঘুমায়নি। আনবি তো ভাইঙ্গা করেगा। आज सारा दिन घुमायनी, सारा दिन घुमायनी। इच्छु रागले उठा है। এদিকে আমি ইচুকে ঘুম পাড়াতে গিয়েছি, ততক্ষণে আমার মামা শ্বশুরের বৌমা, নাতনি, মামি মায়ের খাওয়া হয়ে গেছে, তো ওই শটগুলো আর নিতে পারিনি। আর পাশের বাড়ির যারা এসেছিল তাদের বাচ্চাগুলো এত কান্না করছে, তো ওরা বাড়ি চলে গেছে, ওরা পার্সেল নিয়ে চলে গেছে, তো ওই পার্সেলের ভিডিওগুলো আর কিভাবে নেব ওগুলো আর নিইনি। এবার আমি আর আনন্দ খেতে বসবো। আর শাশুড়ি মা এখন খাবেন না, আর এমনিতেও উনি ক্যামেরার সামনে খাবেন না। আর শ্বশুরমশাইয়ের এখন সময় হয়নি, উনি এখন ইনসুলিন নেবেন, তারপরে উনি খাবেন, এখন খেলা দেখছেন। আজকের মেনু হচ্ছে, এগুলো সব ঘরে বানানো হয়েছে, শুধুমাত্র মিষ্টিটা কেনা। তো আজকের মেনু হচ্ছে फ्राइड राइस, चिकन कषा, सैलाड, पापड़। नहीं, हमने सोचा हाँ बोलो, हम सब मिलके खाना खा रहे हैं ना, वो भी एक वीडियो में इंक्लूड करेगा सोचा, लेकिन फैमिली को जो अपने फैमिली को भी थोड़ा प्रॉब्लम होता है ना, क्योंकि एक फैमिली के बच्चा छोटा बच्चा है ना, वो तो रो रहा था, इसलिए वो उसको ख्याल करने के लिए वो गया। इधर लेके आने के लिए भी थोड़ा मुश्किल पड़ा था, इसलिए वो लेके नहीं आए। लेकिन वो केक कटिंग वाला और थोड़ा जोर से बोलो, सुनाई नहीं देगा। हाँ হ্যাঁ, আর আমাদের ঘরে এখন আমার শ্বশুরমশাইয়ের খাওয়ার সময় হয়নি, উনি এখন 9টার সময় খাবেন। শাশুড়ি মায়েরও তাই, শাশুড়ি মা যদিও ক্যামেরাতে খেতে হেজিটেট ফিল করে। ব্লগটা এখানে শেষ করবো। হ্যাঁ আমি তোরা দেখাতেই হতো। চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।